রামদা নিয়ে, সাবল নিয়ে, কুড়াল নিয়ে তারা মারামারি করছে। এই যদি হয় চেহারা, অভ্যুত্থানের পরে ছাত্রদের যদি চেহারা এটা হয়, তাহলে আমি বলবো এই ধরনের ছাত্রদের ছাত্রত্ব বাতিল করা উচিত। কারণ জুলাই গণঅভ্যুত্থানের সাথে এদের কোনো সম্পর্ক নেই। এই জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে বরং আমরা এই চেহারার মানুষজনকে, এই চেহারার সন্ত্রাসী গুন্ডাদেরকে তাড়িয়েছিলাম, ছাত্রলীগ এখান থেকে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছিলাম। ফলে আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয় শুধু রংপুরে যে ঘটনা আমরা দেখলাম, বিভিন্ন জায়গায় আমরা যে ঘটনা দেখতে পাচ্ছি, এইগুলো যারা হতে দিচ্ছে তাদেরকেও বলতে চাই যে জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল এইসব সন্ত্রাসীপনা বন্ধ করার জন্য। ফলে আজও আমরা যদি সেটা বিদ্যমান দেখতে পাই, তাহলে আমরা এখানে ভবিষ্যতে এই যে শিক্ষার্থীদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তায় শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আমরা কিন্তু আবারও দুর্বার আন্দোলন এখানে গড়ে তুলব। এবং আজকে আমরা এই জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে এসে বলতে চাই যে আশা, যে স্বপ্ন, যে নিরাপত্তা আমরা এখানে চেয়েছিলাম, সেটা যেহেতু আমরা পাইনি, ফলে আমার কাছে যেটা মনে হয় যে আমরা এখানে ভবিষ্যৎ করণীয় হিসেবে যেটা করতে পারি, সেটা হচ্ছে শিক্ষাঙ্গনে এই ধরনের সন্ত্রাস যখন আমরা দেখতে পাবো, সেটার বিরুদ্ধে শিক্ষার্থীদেরকে এখানে দাঁড়াতে হবে। এবং ছাত্রলীগকে যেভাবে এখানে তাড়ানো হয়েছিল, ঠিক একই রকম ভাবে এদেরকে হল থেকে বের করে দিতে হবে। বন্ধুগণ, আপনারা এখানে জানেন যে শুধুমাত্র ছাত্ররাই জুলাই গণঅভ্যুত্থানে জীবন দেয়, অছাত্র যারা রয়েছে তরুণ, তারাও এখানে অসংখ্য মানুষ জীবন দিয়েছে। বিশেষ করে তারা বিভিন্ন ছোটখাটো চাকরি করত, যারা এখানে তরুণ, তারা কিন্তু জীবন দিয়েছে। ফলে ছাত্রদের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার এখানে আসলো, এদের বাইরে যারা শ্রমিক শ্রেণীর প্রতিনিধিত্ব করে, যারা ছোটখাটো চাকরি যারা করতেন, যারা রাজপথে এসে জীবন দিয়েছেন, এই তাদের নেতৃত্বে আরো একটি গণঅভ্যুত্থানের জন্য প্রস্তুতি নেওয়া, এবং সেই গণঅভ্যুত্থান যাতে রাজনৈতিক ভাবে এখানে সংগঠিত হয়, সেই গণঅভ্যুত্থানে এখানে যাতে সেই আগে থেকে এই প্রিপারেশন থাকে যে গণঅভ্যুত্থানের পর এখানে রাষ্ট্র ক্ষমতায় কাদেরকে বসানো হবে এবং তাদের কাজ কি হবে। সেই লক্ষ্যে আমরা যদি এখানে সংগঠিত হতে পারি, তাহলে আমাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন এখানে পূরণ হবে। ফলে আমাদের ভবিষ্যৎ করণীয় হচ্ছে এই যে আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাব এবং জনগণের হাতে যে ক্ষমতা, সেই ক্ষমতা আনার মধ্য দিয়ে আমরা এখানে জনগণের যে স্বপ্ন, যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে পারবো। আমি সর্বশেষ আবার জুলাই গণঅভ্যুত্থানের নিহত আহত সহযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ইনকিলাব জিন্দাবাদ।